সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জের প্রয়াত গীতিকবি মছরু পাগলার কালজয়ী গান পিরিতি করা পরাণে মরাগো যারা কইরাছে তারা জানে অন্য শিল্পীর নামে প্রচার প্রচারণার অভিযোগে সিলেট বিভাগ জুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। সংস্কৃতিকর্মী, বাউল শিল্পী ও গীতিকবি প্রেমীরা গানের প্রকৃত স্রষ্টার স্বীকৃতি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা। বিস্তারিত জানাচ্ছেন সিলেট প্রতিনিধি শাহ তোফাজ্জল হোসেন ভান্ডারীর প্রতিবেদনে। আমি এই মুহূর্তে এসেছি আমাদের সুনামগঞ্জের দোয়ারা উপজেলার স্বনামধন্য বাউল শিল্পী, বাংলাদেশ বাউল কল্যাণ ফেডারেশনের ভাইস চেয়ারম্যান বাউল দিলালউদ্দিন সরকার ভাইয়ের কাছ থেকে আমরা জানব এই যে সুনামগঞ্জের কৃতি সন্তান শান্তিগঞ্জ উপজেলার মরহুম গীতিকবি মছরু পাগলার একটি গান প্রীতি করা পরাণে মরাগো যারা কইরাছে তারা জানে, এই গানটি আমরা সিলেটের প্রত্যেক বাউল শিল্পীরা গেয়েছেন এবং এই গানটা মছরু পাগলার বলে সবাই জানেন। তো ইদানিং এই গানটি ঢাকার রশিদ উদ্দিন সরকারের ছাত্র জীবন সরকার উনি ওনার ফেসবুক পেজে পোস্ট করেছেন। উনি দাবি করছেন গানটি রশিদ উদ্দিন সরকারের, এবং ময়মনসিংহের স্বনামধন্য বাউল শিল্পী নয়ন শেখ উনিও গেয়ে ওনার ইউটিউব চ্যানেলে ছেড়েছেন। তো আমরা সিলেটবাসীর পক্ষ থেকে প্রত্যেক বাউল শিল্পীরা, গীতিকবিরা প্রতিবাদ জানাচ্ছেন। এই মুহূর্তে আমি যার সামনে এসেছি আমি জানতে চেষ্টা করব বাউল দিলালউদ্দিন ওনার পক্ষ থেকে উনি কি বলেন এই বিষয়ে। সুনামগঞ্জের কৃতি সন্তান গোয়ারাবাজার উপজেলার আমার উস্তাদ কফিলউদ্দিন সরকার, আমার দাদা উস্তাদও দুরমিন শাহ, দাদা শ্বশুরও দুরমিন শাহ। আমি জানি আমাদের শান্তিগঞ্জের যে মছরু পাগলা উনি একজন গুণীজন ছিলেন, ভালো একজন গীতিকবি ছিলেন। এই যে প্রীতি করা পরাণে মরাগো যারা করেছে তারা জানে, এই গানটা শুধু আমি নয়, এখানে বিরোহী কালা বাউল সাজান প্রত্যেকটা লোক ভালো ভালো শিল্পী যারা সিরাজউদ্দিন সহ প্রত্যেকটা শিল্পীরা জানে এটা মছরু পাগলা গেয়েছে। উনি খুব ভালো একজন গীতিকবি ছিলেন, ভালো মনের মানুষ ছিলেন। এখন আমি জানলাম রশিদ সরকারের ছাত্র আপনি জীবন সরকার খুবই ভালো মানুষ। আপনারা যদি আজকে একজনের সন্তান আরেকজনে বদল করতে চান তাইলে তো আমরা ভাববো যারা ভালো চিন্তা ভাবনা করার থাকতো দুনিয়াতে ওরাই যদি একজনের সন্তান আরেকজনে নেই, একটা গান লেখানো, একটা সন্তান জন্ম দেওয়া। আমি চাই ভালোভাবে শান্তি সুস্থভাবে আমাদের মছরু পাগলার যে গানটা আপনি গেয়েছেন আপনি সুন্দর একটা জবাব দিয়ে যাতে সমাধা হয়ে যায় এই চিন্তাটা আপনি করেন। এরপরে নয়নকেও আমি ভালো চিনি, নয়নে আমারে ভালো চিনি, আমাকে খুব আদর্শ ভাবে গুরুজন হিসাবে সম্মান করে যাতে এই গানটা গেয়েছেন, এটা মছরু ভাইয়ের গান, সুন্দরভাবে যাতে আমাদের গানটা সমাধা হয়ে যায় এটা আমি। যাদের নয়ন শেখ এবং জীবন সরকার আইডিতে যে গানটা রয়েছে এই গানটা আপনারা বিলম্বে ডিলিট করেন। অন্যথায় আমরা এই সিলেটে সকল বাউল শিল্পীদেরকে নিয়ে আমরা প্রতিবাদ করব, মানববন্ধন করব, প্রয়োজনে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। অতীতে প্রমাণ রয়েছে আমাদের সিলেটের গান যারা চুরি করেছেন তাদেরকে বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করে আমাদের মহাজনী সাধকের গান ফিরিয়ে এনেছি। ভবিষ্যতেও মছরু পাগলার গান আমরা ফিরিয়ে আনবো। অন্যথায় আপনারা কোনো ধরনের মাপ পাবেন না আমাদের কাছ থেকে। সিলেটের মানুষকে যদি বিগ্রান তাহলে এই শাহজালালের মাটির বাউলটা যখন তাদের প্রতিবাদ শুরু করবে তখন আপনারা কোথায় যাবেন সেই রাস্তা খুঁজে পাবেন না। তৈরি করতে হলে একজন গীতিকবি জানে যে একটা গানকে এটা সন্তানের মতো লালন করে কষ্ট করে গান তৈরি করতে হয়। অনর্থক শব্দ নয়, শব্দ অর্থ থাকতে হবে, সামঞ্জস্যপূর্ণ এবং বাস্তব শব্দ অর্থ দিয়ে তৈরি করতে গেলে আমি মনে করি এই বাটি বাংলার বাউল সাধক যারা রয়েছেন সুনামগঞ্জ সিলেটের তারা অত্যন্ত ভালো ভালো গান তৈরি করে গেছেন, যে গানে জীবনের কথা বলে, যে গানে মানুষের দৈনন্দিন জীবনের কথা বলে, মরণের কথা বলে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে আবার ভান্ডারী ভাই যে প্রশ্ন করেছেন বা আমরাও কয়েকদিন যাবত দেখে যাচ্ছি যে একটা ইউটিউব চ্যানেলে এই প্রীতি করা পরাণে মরাগো এই গানটা যে রশিদ সরকারের নামে যারা গেয়েছেন আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কারণ এটা আদৌ ঠিক না। এখনো আমরা সিলেটবাসী, সিলেটের বাউলাঙ্গন কিন্তু বাংলার মাটি থেকে বিলুপ্ত হয় নাই। সিলেটের বাউলাঙ্গনের সম্মানিত নেতৃবৃন্দ এখনো সবাই বেঁচে আছেন। আমি সময় থাকতে আপনাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলছি, নয়ন শেখ এবং জীবন সরকার আপনারা
এই গান যে গেয়েছেন রশিদ সরকারের নামে, আপনারা নিঃশর্তে সিলেটবাসীর কাছে ক্ষমা চান এবং এই গানটি ইউটিউব চ্যানেল থেকে উদাও করুন। নতুবা এই সিলেটবাসী আজ হোক কাল হোক টুডে হোক টুমরো, এই সিলেটবাসী সুনামগঞ্জ সিলেট বিভাগ মিলে সকল সঙ্গীত প্রেমী মানুষদের নিয়ে এর বিহিত ব্যবস্থা নিতে আমরা বাধ্য হব। কারণ আমরা সিলেটবাসী, আমরা নকল করতে জানি না, আমরা তৈরি করতে জানি। আমাদের তৈরি করা জিনিস আপনারা নিয়ে যাবেন আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো, এটা ভাবলেন কি করে? এই সিলেটের বাউল আঙ্গনের অজস্র অসংখ্য গুণী ব্যক্তিবর্গ রয়েছেন, ওনাদেরকে নিয়ে আমরা সম্মিলিতভাবে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং জানাবো আগামীতে। আপনার করে নিলেন, এটা ছিল জঘন্য অপরাধ, মানে চুরির সামিল এটা। তাই আমি এই আপনাদের এই ঘৃণিত কাজের জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আমি সবাইকে বলবো, দেশ বিদেশে যারা আছেন প্রত্যেকে প্রতিবাদ করুক। আল্লাহ নেব, আমরা দেখে ছাড়বো, আমরা পিছু বসবো না। আমরা সিলেটের মানুষ, আমরা কারো কোনোদিন কোনো গান চুরি করি নাই। যাই হোক, আমি এই পর্যন্তই রাখলাম, আর বেশি বললাম না।